আপনি কি মানুষের সামনে কথা বলতে ভয় পান? কারো চোখে চোখ রেখে কথা বলতে গেলে কি আপনার বুক ধড়ফড় করে? মনে রাখবেন, স্মার্ট হওয়া মানে শুধু ভালো কাপড় পরা নয়। স্মার্ট হওয়া মানে সাহসের সাথে নিজের কথাগুলো অন্যের সামনে তুলে ধরা। আজ আমি আপনাকে দেব সেই কি বা চাবি যা আপনার ব্যক্তিত্বকে বদলে দেবে। আপনি কি জানেন, বাঘ যখন শিকার করে তখন সে তার শিকারের চোখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকে। এই স্থিরতা শিকারকে ভয় পাইয়ে দেয়। মানুষের মনও অনেকটা এরকম। যখন আপনি নিচু হয়ে বা চোখ সরিয়ে কথা বলেন, তখন আপনার মস্তিষ্ক মনে করে আপনি বিপদে আছেন, কিন্তু যখন আপনি স্থির হয়ে তাকান তখন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। 3টি গোল্ডেন ট্রিক্স। ট্রিক 1, ট্রায়াঙ্গল টেকনিক। কারো চোখের দিকে সরাসরি তাকিয়ে থাকা কঠিন মনে হলে তার এক চোখ, অন্য চোখ এবং কপাল, এই 3টি বিন্দুতে পর্যায়ক্রমে তাকান। এতে সামনের মানুষটি ভাববে আপনি খুব আত্মবিশ্বাসী। ট্রিক 2, স্লো মোশন টকিং। নার্ভাস হলে আমরা খুব দ্রুত কথা বলি, তাই কথা বলার সময় একটু ধীরে বলুন এবং মাঝে মাঝে বিরতি পজ নিন। এটি আপনাকে একজন জ্ঞানী মানুষের মতো উপস্থাপন করবে। ট্রিক 3, পাওয়ার পোজ। কথা বলার আগে 2 মিনিট সোজা হয়ে বুক টান টান করে দাঁড়ান। এটি আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন বাড়ায় এবং ভয় কমিয়ে দেয়। ভুল করার অনুমতি দিন। মনে রাখবেন, কেউ নিখুঁত নয়। আপনি ছোটখাটো ভুল করলে মানুষ সেটা নিয়ে খুব বেশি ভাবে না। মানুষকে বন্ধু ভাবুন। যারা আপনার কথা শুনছে তারা আপনাকে বিচার করতে নয়, বরং আপনার থেকে কিছু শুনতে এসেছে। তাদের শত্রু না ভেবে বন্ধু মনে করুন। আয়নার সামনে কথা বলা। প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এতে নিজের অঙ্গভঙ্গি সম্পর্কে ধারণা হবে। ভিডিও রেকর্ড করা। নিজের কথা বলার স্টাইল মোবাইলে রেকর্ড করুন এবং পরে নিজেই দেখুন কোথায় উন্নতি করা প্রয়োজন। ছোট গ্রুপ দিয়ে শুরু। প্রথমে 2-3 জন বন্ধুর সামনে কথা বলা শুরু করুন, তারপর ধীরে ধীরে বড় গ্রুপে যাওয়ার চেষ্টা করুন। দীর্ঘ শ্বাস নিন। কথা শুরু করার আগে কয়েকবার লম্বা শ্বাস নিন। এতে হার্টবিট স্বাভাবিক হয় এবং ব্রেন শান্ত থাকে। চোখে চোখ রেখে কথা বলা। সরাসরি চোখের দিকে তাকাতে সমস্যা হলে মানুষের কপালে বা নাকের দিকে তাকিয়ে কথা বলুন। তারা বুঝবে আপনি তাদের দিকেই তাকাচ্ছেন। ধীরে কথা বলুন। নার্ভাস থাকলে আমরা খুব দ্রুত কথা বলি। সচেতনভাবে একটু ধীর গতিতে কথা বলার চেষ্টা করুন। আপনি যে বিষয়ে কথা বলছেন সে সম্পর্কে আপনার জ্ঞান যত ভালো হবে, আপনার ভয় তত কমবে। তাই কথা বলার আগে মূল পয়েন্টগুলো মাথায় রাখুন বা প্রয়োজনে কাগজে লিখে নিন। একটি টিপস: ভয় পাওয়া মানেই আপনি দুর্বল নন, বরং এটি একটি সিগন্যাল যে আপনি কাজটি গুরুত্ব দিয়ে করতে চান। ভয়ের ওপর নিয়ন্ত্রণ আনতে নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই। আজকের কি কানেকশন হল আপনার শব্দ, আপনার অস্ত্র। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন, তবে পুরো পৃথিবী আপনার কথা শুনতে বাধ্য হবে।